বিজয়ের মাসে স্বাগত সমকাল লাইভে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রবিউল রাজু। যুক্ত রয়েছি শহীদ মিনার থেকে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সঙ্গে যুক্ত হয়েছেন যারা বিডিআর এর ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন, সেসব পরিবারের সদস্যরা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এছাড়াও যারা রয়েছেন অন্যান্য বিডিআর এর যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন তাদের পরিবারের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এই শহীদ জড়ো হয়েছে। যদিও আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন ৫ কর্মদিবসের মধ্যে কিন্তু বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটি সেটি তারা গঠন করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে রয়েছেন যারা পরিবার দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন, এখনো কারাগারে বন্দী রয়েছেন। তারা বলছেন যে তাদের দ্রুত সময়ের মধ্যে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে জামিন দেওয়া সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে প্রাথমিকভাবে কথা বলছেন এই যিনি গতকাল তার একটু সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন তিনি আজ সকাল 11টায় জড়ো হবেন এবং তার সঙ্গে যাতে সবাই জড়ো হবে। আমরা দেখেছি এখানে অনেকে রয়েছেন, বিশেষ করে বিডিআর যারা মারা গিয়েছেন বা যারা এখনো কারাগারে তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখন তাদের যে ন্যায় বিচারের জন্য তারা এখানে জড়ো হয়েছে। এবং গতকাল মাহিন সরকার কিন্তু একটা স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি যে কার্যক্রম তারা আমরা একটু সরাসরি মাহিন সরকারের মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা মাহিন সরকার তারা প্রথমে সরে এসেছিলেন, আমরা জানতে পেরেছি তারা প্রথমে ঘোষণা দিয়েছিলেন একটি স্বাধীন কমিশন গঠন হবে, কিন্তু তারপর এটি নিয়ে স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের বক্তব্যের মধ্যে দ্বিচারিতা দেখা যায়। তাদের মধ্যে পারস্পরিক বিরোধী এবং সাংঘর্ষিক বক্তব্য আমরা লক্ষ্য করেছি। আমরা বলতে চাই এই বাংলাদেশের ছাত্র জনতা এই ধরনের টালবাহানা কিন্তু আর সহ্য করবে না। সেই পিলখানা ট্র্যাজেডি, সেই পিলখানা হত্যাকাণ্ডে স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসার, বিডিআর অফিসার তারা শহীদ হয়েছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং দুটি প্রতিরক্ষা বাহিনীকে যারা বাংলাদেশের প্রতিরক্ষার স্বাধীন এবং সার্বভৌমত্বের রক্ষাকারী সেই বাহিনীকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যখন এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তারপরে বাংলাদেশের 18,000 বিডিআর সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয় এবং এর ফলে বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত কিন্তু অরক্ষিত হয়ে পড়ে। আমরা মনে করি এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা। এখনো অসংখ্য অফিসার আছেন যারা জেলের ভিতর নিরপরাধ হওয়া সত্ত্বেও শাস্তি পাচ্ছেন এবং তার মধ্যে অনেকেই আছেন যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী মুক্তিযোদ্ধা, তাদেরকে পর্যন্ত বিচারের নামে প্রহসন করে জেলে আটকে রাখা হয়েছে। এই 24-এর গণ-অভ্যুত্থানের বছরের এই 17 ডিসেম্বরে বিজয়ের মাসে দাঁড়িয়ে